আজকের এপিসোডে ইরান যুদ্ধ নিয়ে এমন কিছু জানবেন যা আগে শোনেন নাই। অনেকে বলতো ইরান হাইরা যাবে, এখন তারা নৈরাচারে বসতেছে। আরে ইরানে বোমা মাইরা তামা তামা করে দিলেও তো আমেরিকান প্লেন নামায় ফেলতেছে বোমা মাইরা। ইরানের কেসটা কি? ইরানের এই সামরিক সক্ষমতা কই থেকে আসতেছে? কেমনে সে বানাইতেছে বিধ্বংসী মিসাইল? কই পাইলো টেকনোলজি? আজ যা শুনবেন অনেক কিছু ব্যাপক ফকফকা হয়ে যাবে, আপনি নিজেই বুঝবেন এই যুদ্ধের ফল কি হবে। আসেন আল্লাহর নামে শুরু করি। এই আলাপ শুরু করার আগে আমাদের জানতে হবে কেন ইরান যুদ্ধ নিয়ে আমাদের গভীরভাবে বুঝতে হবে, কেন আমাদের আলাপ করতে হবে, কেন আমি এপিসোড করতেছি একটার পর একটা। কারণ ইরানের এই যুদ্ধ আমাদের আগামী দুনিয়ার জন্য একটা অতি গুরুত্বপূর্ণ ঘটনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইতিহাসের মোড় উল্টায় দিতে পারে এমন একটা যুদ্ধের কথা যদি বলেন, সেটা ইরানের সংঘাত। এমনকি বাংলাদেশের বর্তমান বিএনপি রেজিমের ভবিষ্যৎও নির্ভর করতেছে এই যুদ্ধে কে বিজয়ী হবে তার উপরে। কারণ যেই জিতুক দুনিয়ার ভারসাম্য পাল্টায় যাবে। আমাকে অনেকেই জিগায়, দাদা ইরান কি জিতবে? আমি ভবিষ্যৎবাণী করব না, আমি ইরানের পক্ষে। কারণ ইরানের যুদ্ধ ন্যায়ের যুদ্ধ, ইনসাফের পক্ষে। ইরানে মিনাবে সাজারে তায়েবে প্রাইমারি স্কুলে যে মার্কিন বোমা ফেলছে না, প্রায় 200-র মতো মানুষ নিহত হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই শিশু। একটা সার্বভৌম স্বাধীন দেশে বিনা কারণে বোমা ফেলে লন্ডভন্ড করে দিল, প্রধান নেতাকে মাইরা ফেললো আন্তর্জাতিক আইন উপেক্ষা কইরা। আর পরদিন বাঙ্গুল্যান্ডে পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিল, ইরানকে নিন্দা জানায়। কি পরিমাণে ইসরায়েল আর আমেরিকার হইলে এই কাজ করতে পারে বিএনপি রেজিম? কোনো গ্লানি নাই, লজ্জা নাই। আমেরিকার ভোগা চাটতে পারছে, এতেই খুশি। এই পৃথিবীতে পাপ আর পুণ্যের বিচার হয় ওই নিষ্পাপ শিশুদের মৃত্যুর জন্য, যাদের মনে একটু মায়া জন্মায় না, তারা যেন ধ্বংস হয়ে যায়। মুজিব তার পাপের প্রাশ্চিত্য করছে, হাসিনা তার পাপের প্রাশ্চিত্য করছে, ট্রাম্প নেতানিয়াহু করবে, মোদি করবে, হিটলার করছে, মুসলিনি করছে, আর তাদের সেবাদাস এই খলিলুর রহমানরাও করবে। এই বিবৃতি দিয়া খলিলুর রহমান নিজেকে আমেরিকার ইসরায়েলের এক নিকৃষ্ট মানুষ হিসাবে প্রতিষ্ঠা করছে বাংলাদেশে। বাংলাদেশের ইতিহাসে অভিশাপ আর ঘৃণার সাথে উচ্চারিত হবে এই খলিলুর রহমানের নাম। বাংলাদেশে কখনো যদি জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়, বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইয়া এই বিবৃতি প্রত্যাহার করা হবে। আমি বাংলাদেশের বিরোধী দলেরও নিন্দা জানাই। এই অগ্রহণযোগ্য বিবৃতির প্রতিবাদ জানায় নাই সংসদে, কোনো ব্যাখ্যা দাবি করে নাই সংসদে সরকারি দলের কাছে। আপনাদের